বাড়িতে রসমালাই তৈরি করার জন্য সবচাইতে যেটি দরকার সেটি হচ্ছে দুধ থেকে ছানা তৈরি করা। দোকানের মতন যদি রসমালাই তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ছানাটা ঠিকঠাকভাবে করতে হবে। রসমালাই তৈরির জন্য ছানাটা খুব ইম্পর্টেন্ট। ছানাটা যদি ঠিকভাবে হয় অবশ্যই দোকানের মতন তৈরি করা যাবে। আর আমি দোকানের মতন ছানা আপনাদের তৈরি করে দেখাবো। এই ছানাটির জন্য আমি প্রথমে দুধ নিয়েছি। আমি এখানে 2 লিটার দুধ দিয়ে 1 কেজির মতন রসমালাই তৈরি করব। প্রথমে আমি দুধটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর একটি প্যানে ছানা তৈরির জন্য দুধগুলা ঢেলে দিব আর বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা তৈরির সময় লক্ষ্য রাখতে হবে প্যানে যাতে দুধগুলো না লেগে যায়, তাই ঘন ঘন নাড়তে হবে আর বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ছানার তৈরির জন্য আমি এখানে ব্যবহার করব একটি টক পানি। এই পানিটা মিষ্টির দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, অথবা ভিনেগার দিয়েও তৈরি করা যায়। তবে আমার মতে পারফেক্টভাবে যদি ছানা তৈরি করতে চান তাহলে টক পানিটাই ব্যবহার করা ভালো। কারণ হচ্ছে টক পানি দিয়ে যদি আপনি ছানাটা তৈরি করুন, ছানাটা খুব নরম থাকবে। আর যদি ভিনেগার দিয়ে তৈরি করুন তাহলে অনেক সময় দেখা যায় ছানাটা একটু শক্ত হয়ে যায়। তাই আমি আজ আপনাদেরকে টক পানি দিয়ে পারফেক্টভাবে দোকানের মতন ছানা তৈরি করে দেখাবো। রসমালাই তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছানা তৈরি করা। আর এই ছানাটির জন্য আপনাকে সময় নিয়ে ছানা তৈরি করতে হবে। দুধটা প্রায় বলক হয়ে এসেছে। এখন আমি সেই টক পানিটা অল্প অল্প করে এখানে ব্যবহার করব। একবারে ব্যবহার করব না, সামান্য পরিমাণ করে ব্যবহার করে ছানাটা কাটতে হবে। এই টক পানিটার কোনো পরিমাপ নেই, 1 কাপের মতন দিলেও হবে। আপনার যতক্ষণ না ছানাটা তৈরি হচ্ছে অল্প অল্প করে দিবেন আর আলতো করে এটা নাড়তে হবে। একদম আস্তে আস্তে করে আপনাকে ছানাটা তৈরির জন্য নাড়তে হবে, সম্পূর্ণভাবে ছানাটা তৈরি হয়ে যাবে। আমি অল্প অল্প করে ছানাতে সেই টক পানি দিয়েছি। এখন সম্পূর্ণভাবে আমার ছানা কাটা শেষ। এখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সেই গরম ছানা পানিটাকে আমার ঠান্ডা করতে হবে। আমি পরিমাণ মতন একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিতে হবে আর সম্পূর্ণভাবে ছানাটাকে আমি ঠান্ডা করব। আর একটু পানি লাগবে, আমি সেই পানিটা দিয়ে দিয়েছি। এখন এই পানি থেকে ছানাটাকে আমাকে একটু ছেঁকে নিতে হবে। যে কোনো একটি সাদা কাপড় বা বাসায় যে কোনো একটি পুরান কাপড় পরিষ্কার করে তারপর ছানাটা কাটতে হবে। এখন আমি ছানা থেকে পানিটা সম্পূর্ণভাবে আলাদা করে নেব। লক্ষ্য রাখতে হবে ছানার সাথে যাতে করে পানিটা না থাকে, সম্পূর্ণভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে চেপে চেপে আলতো করে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে ফেলবো আর ছানাটাকে আলাদা করে নেব। কোনো অবস্থায় যাতে ছানাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে চেপে চেপে সম্পূর্ণ পানি আমি বের করে নিচ্ছি। আমার এই ছানাটা হুবহুব দোকানের মতন আমি তৈরি করে দেখাবো। এখন আমি ছানাটাকে একটি ডো তৈরি করব। এই টক পানি দিয়ে ছানাটা তৈরি করলে দেখতে পারবেন সম্পূর্ণ ছানাটা আমার একদম সফট হয়েছে আর অনেকটা ময়দার মতন লাগছে। একদম মিশ্রণটি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়ান তৈরি করতে হবে। এই টক পানি দিয়ে যদি আপনারা ছানাটা তৈরি করেন তাহলে দেখবেন সুন্দর করে ফুলবে আর খুবই নরম স্পঞ্জ হবে।
এই ছানাটা একদমই মনে হচ্ছে যে ময়দা আমি মাখছি। আপনারা চেষ্টা করবেন কোনো মিষ্টি দোকান থেকে এই টক পানিটা সংগ্রহ করার জন্য। এরপর আমি গুটি তৈরি করব। যে কোনো শেপে তৈরি করব। আমি দোকানে যে শেপটা ব্যবহার করে সেটাই করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে তৈরি করতে পারেন। এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে 1 কেজির মতন চিনি এখানে ব্যবহার করব। এখানে আমি লাল চিনি নিয়েছি, আপনারা সাদা চিনি দিয়েও তৈরি করতে পারেন। এখন হাই হিটে এটা আমি কুক করব। যখন আমার শিরাটা ফুটে উঠবে আমি সেই গুটিগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিব আর চুলার আঁচ একদম হাই হিটে রাখব। এই গুটিগুলো দেখতে ছোট লাগছে, কিন্তু যখন এটা কুক হয়ে যাবে দেখবেন অনেক বড় হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিলাম যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আর এই কুকটা আমি করব 15 থেকে 10 মিনিটের মতো। হাই হিটে করা লাগবে। আমি যে শেপটা নিয়েছি দেখুন সম্পূর্ণ গুটিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। হাই হিটে আমি প্রায় এটা 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এবং শিরাটা যখন গায়ে গায়ে লেগে আসবে ভালো করে আমাকে নাড়তে হবে। শিরার পানিটা যখন একটু টেনে আসবে হাত দিয়ে চেপে দেখবেন রসমালাইয়ের গুটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে। তখন আমাকে একটি গরম পানি এখানে দিয়ে দিতে হবে। এই গরম পানির কাজটা হচ্ছে গুটিগুলোকে নরম করে তৈরি করা। ফুটন্ত গরম পানি আমি এখানে কিছু পরিমাণ দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। এই গরম পানিটা প্রতিটা দোকানে এভাবে ওনারা তৈরি করেন। এখন হাত দিয়ে একটু চেপে দেখব অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর একটু পানি দিয়ে কিছুক্ষণ আমি কুক করব। এই পানিটা দেওয়ার পরে আমাকে প্রায় 10 মিনিট হাই হিটে এটা রান্না করতে হবে। এখন আমার শিরার থেকে সেই গুটিগুলো তুলে ফেলবো। তুলে একদম ফুটন্ত গরমে এটা আমাকে একটু ভিজিয়ে রাখতে হবে। এই গরম পানিতে গুটিগুলো যদি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেই তাহলে হুবহুব দোকানের মতন আপনি রসমালাই তৈরি করতে পারবেন। আর আমার এই রেসিপিটি হুবহুব দোকানের মতন আমি তৈরি করব। ফুটন্ত গরম পানিতে আমি এখন যে রসমালাইটা রেখেছিলাম সেটাতে একটু শিরা দিয়ে দিব। যে শিরাটাতে আমি এটা জাল দিয়েছি সেখান থেকে 2 থেকে 3 চামচ শিরা আমি এই গরম পানির সাথে দিয়ে দিব। আর এই গুটিটা প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। ঠান্ডা গুটিটা এখন আমি দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। এখন আমি এই গুটিটাকে আপনাদেরকে চেপে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। গুটিগুলো ভালো করে আমি চেপে নিব। সম্পূর্ণ পানি থেকে আমি গুটিগুলোকে আলাদা করে নিচ্ছি। এমন করে চেপে চেপে সবগুলো গুটির থেকে পানি আলাদা করে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতন দুধ দিয়ে দিব। এখানে 1 কেজি দিয়ে আমি গুটিগুলো তৈরি করেছি, আর 1 কেজি দুধ দিয়ে আমি এই দুধের শিরাটা তৈরি করব। দুধের শিরাটা খুব বেশি পাতলাও করব না আর ঘনও করব না। তবে এটা যেহেতু একটু রসমালাই সামান্য একটু ঘন করলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। সব পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিব, 1 থেকে 2 চামচের মতন। এটা দিলেও হয় অথবা না দিলেও হয়। এখন সেই গুটিগুলা আমি সেই দুধের শিরার ভিতরে ঢেলে দিব। দিয়ে প্রায় 5 মিনিটের মতন হাই হিটে এটা কুক করতে হবে। সম্পূর্ণ গুটিগুলা আরও ফুলে যাবে আর খুব সুস্বাদু আর টেস্টি লাগবে। আমার প্রায় হয়ে এসেছে।
রসমালাই তৈরি করা প্রায় আমার শেষ। ভালো করে একটি নেড়ে দিব। তৈরি হয়ে গেল সুস্বাদু রসমালাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে বাসায় তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।